হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার আসলাম ভিডিও নিয়ে। তো আজকে কিভাবে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়াশোনা করবে, কোথা কোথা থেকে কী কী পড়বে, সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাতে চলেছি। তো ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কমই অ্যাসপিরেন্ট আছে যারা সিডিএসের জন্য প্রিপারেশন নেয়। তো বেসিক্যালি সিডিএসে অনেকে ভাবে সিডিএস একটা খুব কঠিন এক্সাম, সেন্ট্রাল লেভেলের এক্সাম, ইউপিএসসির এক্সাম তার উপরে। তো কিন্তু সেটা কিন্তু না, এটা খুবই একটা সিম্পল এক্সাম। কিছু কিছু সঠিক স্ট্র্যাটেজি রয়েছে, কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে কিন্তু ইজিলি এক্সামটা ক্র্যাক করা যায়। তো প্রথমেই আসি, আমার সিডিএসের আগের ভিডিওতেও তোমরা যদি দেখতে চাও টোটাল এক্সামিনেশনের প্যাটার্ন সম্বন্ধে ওখানে আলোচনা করা আছে। তবুও বলে দিই, সিডিএসে সাধারণত চারটে হয়। একটা আইএমএ, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি, এএফএ, এয়ারফোর্স একাডেমি, আর ওটিএ, অফিসার্স ট্রেনিং একাডেমি। তো এটা একমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা দিতে পারে। এয়ারফোর্স একাডেমি যারা ক্লাস 10-এ মানে ক্লাস 12-এ যারা ফিজিক্স আর ম্যাথ নিয়ে পড়েছে এবং গ্র্যাজুয়েশন পাস করেছে তারা দিতে পারে। আর আইএমএ ওটিএ যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন পাস করা ছেলেরা দিতে পারে। আর ওটিএ একমাত্র মেয়েরা দিতে পারে, মানে মেয়েরা ছেলেরা ওটিএ দুটোই দিতে পারে। ঠিক আছে। আর আইএমএ, এনএ আর এএফএ এই তিনটে করে পেপার থাকে: জেনারেল স্টাডিজ, ইংলিশ আর ম্যাথ। আর ওটিএতে একমাত্র জেনারেল স্টাডিজ আর ইংলিশ, অর্থাৎ ওটিএ 200 নম্বরের আর এই 300 নম্বরের পরীক্ষা কিন্তু। ঠিক আছে। তো একে একে আসা যাক কী কী নিয়ে পড়বে। প্রথমেই বলে রাখি যে তোমাদের যে 3টে পেপার হয়, ইংলিশ, জিএস আর ম্যাথ। ঠিক আছে। তো এই পেপারে অ্যাভারেজ কত করে নাম্বার তোমাদের ক্যারি করতে হবে। সর্বপ্রথমে বলি, যারা ওটিএ দিচ্ছ তাদের জন্য ইংলিশ আর জিএস। তো সব ক্ষেত্রেই দেখা যায় যে ইংলিশটা সাধারণত কিন্তু সোজা আসে, অর্থাৎ ইংলিশে কিন্তু কম্প্রিহেনশনটা খুব বেশি মাত্রায় আসে। তো সেক্ষেত্রে ইংলিশে কিন্তু 100-র মধ্যে ইজিলি তুমি 75 থেকে 80 পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, ইংলিশ আর জিএসে কিন্তু 120টা কোশ্চেন হয়। 120টা কোশ্চেন, মার্কস হচ্ছে 100। আর ম্যাথে 100টা কোশ্চেন, মার্কস 100, টোটাল মার্কস। ঠিক আছে। ইংলিশ নিয়ে আলোচনা করি এবার। ইংরেজিতে সাধারণত কম্প্রিহেনশন আসে। ঠিক আছে। তো যে কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট, আরিয়ান্থ বা দিশার সিডিএসের প্র্যাকটিস সেট, সেটা প্র্যাকটিস করলেই হয়ে যায়। আর তার সাথে সাথে যে কোনো একটা ভালো অবজেক্টিভ ইংলিশের বই যদি পড়তে পারো, এসপি বক্সি বা যেটা খুশি, তাহলে তোমার ইংলিশ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্র্যাকটিস একটু বেশি করে করতে হবে, কেন টাইমটা খুবই কম থাকে। আর কম্প্রিহেনশন যেহেতু পড়ার ব্যাপারটা থাকে, পড়ে বোঝার থাকে, অনেকগুলো প্যাসেজ থাকে, প্রায় 8 থেকে 10টা কিন্তু প্যাসেজ থাকে। ঠিক আছে, সিডিএসের ইংলিশে। তো ইংলিশে মোটামুটি 70-75 ইজিলি উঠে যায়। আর ইংলিশটা কিন্তু যারা ওটিএ দিচ্ছ বা যারা যেই পরীক্ষায় দিচ্ছ না কেন সিডিএসের, যেটাতেই তুমি সিলেক্ট করো না কেন, ইংলিশটা কিন্তু একটা বেস। এটাই যদি তুমি হাই মার্কস না তুলতে পারো, বাকিগুলোতে কিন্তু তোমার মেরিট লিস্টে জায়গা পাকা হওয়া কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। এবার আসি জিএসের ক্ষেত্রে। জিএস সাধারণত মডারেট লেভেলের হয়। এখানে খুব বেশি হলে 40 থেকে 50 তোলা যায়, খুব বেশি হলে। অ্যাভারেজ এই নাম্বারটা উঠে 40 থেকে 50। তো জিএসের জন্য কী করব? জিএসে দুটো পার্ট থাকে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হলো স্ট্যাটিক। ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো একটা ম্যাগাজিন, মান্থলি ম্যাগাজিন, প্রতিযোগিতা দর্পণ বা প্রতিযোগিতা কিরণ, যে কোনো কিছু, বা আরিয়ান্তের যে কোনো ম্যাগাজিন তুমি দেখতে পারো। সেখান থেকে স্পেশালি ডিফেন্স এবং বিভিন্ন যে পলিসি আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেখবে। ডিফেন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে দেখবে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে দেখো, স্ট্যাটিকের আলোচনাটা আমি আলাদাভাবে করছি। স্ট্যাটিক দুভাবে পড়তে পারো। সিডিএসে সাধারণত দু রকমের স্টুডেন্ট দেখা যায়। এক রকমের স্টুডেন্ট যারা সাধারণত সব কম্পিটিটিভ এক্সামই দিচ্ছে, ধরো সিজিএল দিচ্ছে, ডাব্লিউবিসিএস দিচ্ছে, এবং তাদের বয়সও রয়েছে 22, 23, 20, 21, সদ্য গ্র্যাজুয়েশন পাস। তারা কিন্তু
সেই পড়াটার সাথে সেই ডাব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যেই তুমি স্ট্যাটিকটা পড়ছো জেনারেল স্টাডিজ, সেটা পড়লেই কিন্তু এনাফ। এর বাইরে কিন্তু কিছু আর পড়তে হবে না। তার সাথে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোনো স্ট্যান্ডার্ড আরিয়ান্তের বই আছে একটা সিডিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আর আরেক রকম স্টুডেন্ট হয় যারা অনলি সিডিএসকে প্রেফার করে। এই টাইপের স্টুডেন্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি একটা দেখা যায় না। মানে এরা অনলি সিডিএস বা ডিফেন্স যে সেক্টরটা, এই সেক্টরটাকে প্রেফার করে। অফিসার ইন এনি ডিফেন্স সেক্টর। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো, তারা যে কোনো ভালো একটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল টাটা ম্যাকগ্রো-হিল বা আরিয়ান্ত, ঠিক আছে, বা পিয়ারসন, যে কোনো একটা ম্যানুয়াল, জেনারেল স্টাডিজ ম্যানুয়ালে জিএস পোর্শনটা কিন্তু তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের হয়ে যাবে। আর যারা সব প্রিপারেশন নিচ্ছ, তারা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং বায়োলজি এই কটা পড়ো। বিশেষ করে পলিটিটায় কিন্তু জোর দেবে, পলিটি আর কিন্তু হিস্ট্রিতে কিন্তু জোর দেবে, ঠিক আছে, পলিটি আর হিস্ট্রিতে কিন্তু জোর দেবে। এবার ম্যাথের কথায় আসি। ম্যাথ সাধারণত সিজিএল লেভেলের আসে, ঠিক আছে। তো সিজিএলের যে বইগুলো পাওয়া যায়, মানে সিজিএলের যে ম্যানুয়াল বা প্র্যাকটিস সেট নয়, কিন্তু সিজিএলের ম্যানুয়াল, মানে সিজিএলের স্টাডি প্যাকেজ বলে এই টাইপের যে বইগুলো, যেখানে তোমার সিজিএলের সব কিছু চ্যাপ্টার ওয়াইজ তোমার দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তুমি ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে বা শর্ট ট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু দেখে নেবে। আর তার সাথে কিন্তু স্ট্যাটিস্টিক্সটাও দেখবে, তার কারণ এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সও আসে। স্ট্যাটিস্টিক্সের ওই চার্টগুলো, তারপরে তোমার যে ইয়েগুলো রয়েছে তোমার এই মিন মোড মিডিয়ান, ঠিক আছে, এইগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু দেখে নেবে। সিজিএলের বই থেকে করবো, অন্য কোনো বইতে কিন্তু করার চেষ্টা করো না। বারবার বলছি, সিজিএলের বই থেকে করবে। সিজিএলের স্টাডি প্যাকেজ যে কোনো বই থেকে তোমরা করতে পারো। তো এই গেল তোমাদের টোটাল ইংলিশ, জিএস এবং ম্যাথের প্রিপারেশন স্ট্র্যাটেজি। আর তার সাথে সাথে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বেস্ট বই হচ্ছে আরিয়ান্ত। বই অনেক আছে, কিন্তু আরিয়ান্তের বইটাই বেস্ট বই, ঠিক আছে। আরিয়ান্তের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিডিএস পাথফাইন্ডার বেস্ট বই, সিডিএস পাথফাইন্ডার বেস্ট বই। তো এই বইটা কিন্তু অবশ্যই ফলো করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে, তাহলে প্যাটার্নটা বুঝে যাবে। তো এইভাবে পড়ো, তোমরা সিডিএসে খুবই সাফল্য পাবে, সিডিএসে আশা করছি। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো প্লাস সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখো। সিডিএস এবং ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস রিলেটেড অনেক ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে আনবো, এবং আমার আগের ভিডিওগুলো, পূর্ববর্তী ভিডিও যেগুলো, সেগুলোও কিন্তু দেখতে পারো তোমাদের বিভিন্ন ইনফরমেশনের সুবিধার্থে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।